রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? ভাইরা আমার, এই প্রশ্ন উত্তরে আমি বলতে চাই, রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না। সেটা কিভাবে? একে তো রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা, যেটাকে আমরা রোজা বলি। এই রোজা বা সিয়াম বা সাওম, এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলোর একটা। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব। এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম। এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন, ঝগড়াঝাটি না করেন, মিথ্যা প্রতারণা না করেন, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, এটা আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে। দ্বিতীয় উপায় হলো, আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি, ঠিক না ঠিক? ভোর রাতের এই সময়টা আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন। ৫ ওয়াক্ত নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিনরা, আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তাআলা নিজে ডাকেন, কোনো মুয়াজ্জিনকে দিয়ে ডাকান না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুবতালান ফাউআফি আলা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব? কোন বিপদগ্রস্ত আছে যাকে বিপদ আমি দূর করব? আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন, আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য।